আল্লাহ পাক আম্মা জানিয়ে কি নিয়ামত দিয়েছে কবি ছন্দের মাধ্যমে লিখে দেখেন। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। স্বার্থ ছাড়া এই দুনিয়া, স্বার্থ ছাড়া এই দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। স্বার্থ ছাড়া এই দুনিয়া, স্বার্থ ছাড়া এই দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় কত ব্যথা, কত বেদনা, কত কষ্ট করে মা। হাসপাতালের বেডে শুয়ে আছে মা, ওই বাচ্চা ভূমিষ্ঠ হবে, ওই বাচ্চা জন্ম নেবে, তখন মা নিজে মনে করে আজরাইল হয়তো আমার মাথার কাছে চলে এসেছে, শুধু ধরবে আর নিয়ে চলে যাবে। কথায় বলে যে সমস্ত ছেলেরা মাকে ব্যথা দাও তারা শুনে রাখো, একটা মায়ের ওই প্রসব বেদনা, একটা মা যখন বাচ্চা জন্ম দেয় যে কষ্টটা হয়, তোমার শরীরের যে কটা হাড্ডি আছে, তোমার শরীরের হাড় আছে, ওই হাড়গুলো যদি কুচি কুচি করে কাটা যায় তার থেকে 3 ডবল কষ্ট হয় সেই মা যখন একটা বাচ্চাকে প্রসব করায়। তাহলে সেই মাকে আজ কেমন করে তোমরা আলাদা খেতে দাও, সেই মাকে কেমন করে বাড়ি থেকে বার করে দাও। বুড়ি মাতে বলেছিলাম মায়ের বুকের খাঁচায় লাথি মেরে মাকে বাড়ি থেকে বার করে দিল, সেই মা মরল কি বাঁচলো, সন্তানে কিছু এসে যায় না। তাই কবি লিখছে, বিনা স্বার্থে ভালোবাসা থাকে সদা যার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। বিনা স্বার্থে ভালোবাসা থাকে সদা যার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। সেই মায়ের ইয়াবদা, সেই মায়ের ইয়াবদা ভোলা কত বুঝাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। স্বার্থ ছাড়া এই দুনিয়া, স্বার্থ ছাড়া এই দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। এইবারে দেখেন ওই মা হাসপাতাল থেকে বাড়ি এলো, ওই মা বাচ্চা নিয়ে বাড়িতে এলো। এই শীতের সময় বাচ্চা মায়ের কোলে পেশাব করে দেয়, পায়খানা করে দেয়। ওই মা মনে হয় ওই বাচ্চা যেই কোলে পায়খানা করে দিল, মা মনে হয় বাচ্চাকে আলাদা করে দিয়ে আসে, নাকি বলে? বাচ্চাকে আলাদা করে দিল, যা দূর হয়ে যা, তুই আমার কোলে পায়খানা করেছিস, পেশাব করেছিস, আমার এখানে থাকতে হবে না, দূর হয়ে যা, এরম বলে মা। আহা, ওই বাচ্চাকে সুন্দর করে ঘুম পাড়িয়ে শীতের রাত্রের বেলা মা নিজে গোসল হয়ে পাক পবিত্র হয়। আর ওই মা বাপ যখন বুড়ো বুড়ি হয়ে গেল, ওই মা বাপ যখন বিছানায় পায়খানা পেশাব করতে শুরু করে দিল, তখন তোমার কলজের মধ্যে আর সয় না, কলিজায় বাজ পড়ে, তাই না? আহা, ওই বৌমা বলে তোমার মা কি আমার চাকর এনে রেখেছে? কেননা কি হয়েছে? বলে না, তোমার মা ওই সব সময় বিছানায় পায়খানা করবে আর আমার পরিষ্কার করতে বসে পারবো না, হয় মারে বৃদ্ধাশ্রমে দাও, নাহলে আলাদা করে দাও, যে তাকে দেখো গে, তাই না? মনে রেখে দাও ভাই, তুমি কাজ থেকে বাড়িতে আসবে, একই ছাদের মধ্যে তোমার বউ আর তোমার মা, তুমি বাড়িতে নক করবে, দরজা নক করবে, তোমার বউ আগে উঠবে না, তোমার মা আগে উঠবে। উঠে মা জিজ্ঞেস করবে, বাবা এত লেট হলো কেন বাবা? মা রাস্তায় জাম ছিল। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ মা। যাও ফ্রেশ হয়ে শুয়ে পড়ো। আর বউ যদি ওঠে,
বউ উঠবে, জিজ্ঞেস করবে এই লেট হয়েছে কেন? যদি বলছে লেট হলো কেন, জাম ছিল। তা ভালো হয়েছে, খাওয়া দাওয়া করেছো? বলে না খাওয়া দাওয়া করিনি। বলে তা ভালো হয়েছে, খেতে হবে না, পানি খেয়ে শুয়ে পড়োগে, সে খাবার টাবার কিছু রাখিনি, খেয়ে নিচ্ছি সব। বউ বলবে, আর তারপরে বলবে এই দেখো মোটামুটি কাজ বাজ ঠিকঠাক হয়েছে, মাল্লু পেয়েছো? বলবে না মাল্লু পেয়েছো? হ্যাঁ বলবে তো, বলে না? তো মা বলবে বলছি মাল্লু পেয়েছিস? মা বলবে এরম? হ্যাঁ, তাহলে মা আর বউ এই দুজন হলো একেবারেই আলাদা। তোমার মা বিনা স্বার্থে তোমাকে ভালোবাসে, সেই মাকে আলাদা করে দিও না। জীবনে জিন্দগি সব শেষ হয়ে যাবে, ইহকাল গেল, পরকালও গেল। আল্লাহ পাক বলে তোর মায়ের, তোর ব্যবহারের দ্বারা তোর মা যদি মুচকে হাসে, আমি আল্লাহ পাক এত খুশি হয়ে যাই, তোর জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দেব। আর যদি তোর ব্যবহারের দ্বারা তোর মা একবার উফ শব্দ করে, মনে রাখ আমি আল্লাহ পাক এত রাগান্বিত হয়ে যাই, তোর জন্য কঠিন জাহান্নাম আমি আল্লাহ তৈরি করে রেখেছি। তাই মাকে ব্যথা দিও না, মায়ের মর্ম তোমরা বুঝতে পারো না। তাই কবি বলছে হাজার দুঃখ যাতনাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতেও ঘুম আসে না, বসে থাকি মা পাহারাতে। হাজার দুঃখ যাতনাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতেও ঘুম আসে না, বসে থাকি মা পাহারাতে। আল্লাহ মহা দুনিয়া ঘুরে মায়ে সমার পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ে সমার পাবে না। স্বার্থ ছাড়া এই দুনিয়ায়, স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ে সমার পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ে সমার পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ে সমার পাবে না। আচ্ছা একটা কথা আমি একটু বলে দিই, যারা চলে যাবেন বসুন।